দিনের এই সময় ঘর ঝাড়পোছ করাই সবচেয়ে শুভ। সম্পদ বাড়বে রাতারাতি। বাস্তু অনুসারে নিজের ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে, আর নেগেটিভ এনার্জি যেখানে থাকে সেখানে কখনো মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে না। সে কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে মনে করা হয়। মনে রাখবেন, ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারেন। এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট, অশান্তি, শোক মাথাচাড়া দেয়। নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে। কবে ঝাড়ু কিনবেন, ঘরের কোথায় ঝাড়ু রাখবেন এবং দিনের কোন সময় ঘর ঝাড় দেবেন, এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা করা আছে বাস্তুশাস্ত্রে। দিনের এই সময় ঘর ঝাড় দিন। বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম 4 ঘন্টার মধ্যে ঘর ঝাড় দেওয়া সবচেয়ে শুভ, আর সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাড় দেওয়ার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে। সূর্যোদয়ের পরেই ঘর ঝাড় দিলে সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে। পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন, তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে। আর ঘর ঝাড় দেওয়ার জন্য সবথেকে অশুভ হল রাতের বেলা বা সূর্যাস্তের পরে। সন্ধেবেলা ঘর ঝাড় দিলে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হন এবং সেই বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে। ঝাড়ু সম্পর্কিত বাস্তুবিধি: এক, এমন জায়গায় ঝাঁটা রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয়। বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় ঝাঁটা রাখুন। 2, ঠাকুরের স্থান বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না ভুলেও। ডাইনিং রুম বা বেডরুমেও ঝাড়ু রাখা ঠিক নয়। এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। 3, ঝাঁটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না। এর ফলে দুর্ভাগ্য তাড়া করে। 4, বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেওয়া উচিত নয়। মনে করা হয় এর ফলে ওই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।